আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। তবে প্রার্থীরা আচরণবিধি রক্ষা করে চালাচ্ছেন গণসংযোগ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণসংযোগ করছেন তারা। শহীদুল্লাহ হলে ছাত্র দলের প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সময় ফজলুল হক মুসলিম হলে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী প্যানেলের প্রার্থীরা। বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তারাও নিজেদের মতো করে যোগাযোগ করছেন ভোটারদের সাথে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুর্নীতি লুটপাটের পাশাপাশি পতিত স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দেশের প্রকৃতি ও পরিবেশকেও নানাভাবে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানের শাহ কবির মাজার এলাকায় বৃক্ষরোপণ করতে গিয়ে তিনি আরও বলেন, সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ তারই প্রমাণ। স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে মঈন খান আরও বলেন, দেশকে বাঁচাতে হলে পরিবেশ প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তারেক রহমানের নির্দেশে বিএনপি সারা দেশে ব্যাপক ভিত্তিতে বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও স্থানীয় বিএনপি নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আমরা দেখেছি পরবর্তী সময়ে যারা এই দেশ শাসন করেছে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে একদিকে, অন্যদিকে তারা এই দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছিল। আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে কোনো ধ্বংস না করি। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব। সংস্কার নিয়ে গড়িমসি হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংস্কারের ভিত্তিতে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন নিশ্চিত করতে হবে। সকালে নগরের ঢুলিপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামাতে ইসলামের নায়েবে আমির আরও বলেন, স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় সবাই। নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে বলেও জানান তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে সমস্ত সংস্কারের আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। বাণিজ্যে বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে চেষ্টা চালাচ্ছে সরকার, বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জানান, চামড়া, চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি, খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। দুই দেশ যৌথভাবে বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে ইন্টারমিডিয়েট পণ্য উৎপাদন করতে পারলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাথে নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে এবং দুই দেশে বন্দরে কানেক্টিভিটি বাড়লে আমদানি রফতানি বাণিজ্যে নতুন দুয়ার উন্মোচিত হবে। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা একত্রিতভাবে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো আপনাদের। And not only with that, the visa process, which has already been made faster, and the processes are now very much online, which Pakistan has done for the last 6-7 months. You just apply online and your visa will come online also. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।